এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 156 নম্বর পেজের অনুশীলনীর 5 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। খুবই সহজ একটা অঙ্ক। তো আমরা অঙ্কটি করার চেষ্টা করি। সমাধান। তো আমরা একটু প্রশ্নটা পড়ে নেই, কি বলা আছে। একটি গাছের, তো প্রথমে আমরা একটা গাছ এঁকে নিব। গাছ আমরা জানি সবসময় লম্ব হয়, যেন আমরা একটা লম্ব এঁকে নিলাম। তো আমরা এই গাছটার নাম দিয়ে দিতে পারি এ বি। এই গাছের, এটা হলো আমাদের কি, গাছের পাদদেশ বা পাদবিন্দু, আর এটা হলো কি, গাছের যেটা চূড়া বা শীর্ষবিন্দু। বলা আছে একটি গাছের পাদদেশ হতে 15 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে পাদদেশ হতে 15 মিটার দূরে, 15 মিটার দূরে তুমি এদিকেও আসতে পারো, ওই দিকেও যেতে পারো। তো আমি ওইদিকে যাব 15 মিটার দূরে। তো এটাকে আমরা 15 মিটার ধরে নিলাম। 15 মিটার দূরে আমরা ধরে নিলাম সি বিন্দুতে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ, গাছের শীর্ষবিন্দুর, এই শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি বলা আছে। তাহলে আমাদের এই সি বিন্দুর সাপেক্ষে এই বি বিন্দুর আমাদের উন্নতি কোণ 60 ডিগ্রি। এখন আমাদের বলছে গাছটির উচ্চতা নির্ণয় করার জন্য। ধরি আমরা গাছটির উচ্চতা এইচ, কারণ এবি হলো আমাদের গাছের উচ্চতা, এই এইচ আমাদের নির্ণয় করতে বলছে। খুবই সহজ একটা অঙ্ক। তো আমরা প্রশ্নটা আরেকবার পড়ার চেষ্টা করি। একটি গাছের, তো এবি আমরা গাছ ধরে নিলাম। এবি গাছের এ হলো আমাদের পাদদেশ বা পাদবিন্দু, আর বি হলো আমাদের কি, চূড়া বা শীর্ষবিন্দু। এখন বলছে পাদদেশ হতে, মানে এ হতে 15 মিটার দূরে, 15 মিটার দূরে। তো এ হতে 15 মিটার দূরে আমরা সি বিন্দু ধরে নিলাম। সি বিন্দুতে ভূতলের কোনো বিন্দুতে, ভূতলের মানে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষবিন্দু, গাছ যে আছে এই যে গাছ, গাছের এই শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। তাইলে সি বিন্দুর সাপেক্ষে এই গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। এন্ড বলছে গাছটির উচ্চতা নির্ণয় করো। তো খুবই সহজ, আমাদের এখানে এইচ দেওয়া আছে, অর্থাৎ আমাদের লম্ব দেওয়া আছে, আর আমাদের কি ভূমি দেওয়া আছে, আর আমাদের সূক্ষ্মকোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে খুব সহজে আমরা এখান থেকে কি টেন এর সাপেক্ষে অঙ্কটা করে ফেলতে পারি। তো টেন 60 ডিগ্রি ইকুয়াল কত, টেন থিটা মানে কি, লম্ব বাই ভূমি। তো লম্ব হলো আমাদের এইচ, আর ভূমি হলো আমাদের 50। তাহলে বা টেন 60 ডিগ্রি মানে আমরা জানি √3 সমান সমান এইচ বাই 50। তো আমরা যদি আর গুণ করি, আর গুণ করলে আমাদের হবে কি, এইচ সমান 15 ইন্টু √3 মিটার। এটাই আমাদের উত্তর হবে। তুমি চাইলে ক্যালকুলেটরের সাহায্যে দশমিকের মান নিতে পারো। আশা করি অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো।